এই অঙ্কটা দেখো, বার্ষিক শতকরা কত হার সুদে 425 টাকা 3 বছরে সুদে আসলে 476 টাকা হবে। এখানে কি চাইছে? এখানে কত হার চাইছে, মানে আমাকে হার বার করতে হবে। হার মানে আর এর মান। এখানে কি কি দেওয়া আছে সেটা আগে আমরা দেখব। এখানে দেওয়া আছে আসল, যেটাকে আমরা পি দ্বারা দেখাইতে পারি। আসল সমান কত? 425 টাকা। ওকে, কী দেওয়া আছে? তারপর সময় আমরা এন দ্বারা দেখাই। সমান কত দেওয়া আছে? 3 বছর। আর কি দেওয়া আছে? সুদে আসলে এটা আমরা কি দ্বারা দেখাই? এটা আমরা এ দ্বারা দেখাই। সমান কত দেওয়া আছে? 476 টাকা। এবার আমরা দেখো, সুদ আসল থেকে যদি আসল বাদ দিই তাহলে কি পাই? সুদ পাই। শুধু যদি সুদ বাইর করি আমরা, সুদ মানে হচ্ছে আয়ের মানটা যদি আমরা বাইর করি, আই সমান কত হবে? 476 বিয়োগ হবে কত? 425 টাকা। বিয়োগ করলে আমরা কত পাবো? বিয়োগ করলে আমরা পাবো 51 টাকা। এখন আমাদের কি বাইর করতে বলছে? আমাদের এই যে হার বাইর করতে বলছে। এই যে কি বের করতে বলছে? হার। এই যে কত হার? হার বলতে আমরা আর এর মান বের করব। আর এর মান আমরা সেটা কি জানি? হার সমান আমরা জানি, হার সমান আমরা জানি যে আই গুণিত 100, নিচে হবে কি? নিচে হবে পি গুণিত এন। এখানে আয়ের মান কত? আয়ের মান হচ্ছে 51 গুণিত 100, তো ফিক্স দেওয়াই আছে। পি এর মান কত? 425 আর এন এর মান হচ্ছে 3। এবার আমরা কি করব? কাটবো। 3 17 51, 17 দ্বারা কাটছি আমরা। যদি এবার আমরা কি দিয়ে কাটতে পারি? এবার আমরা কাটবো 25 দ্বারা। 25 দ্বারা যদি কাটি, না 5 দ্বারা কাটলে হচ্ছে 5 8 40, 5 5 25। 5 দ্বারা কাটছি, 5 20 100 আরও যায়। যদি আমরা 5 দ্বারা কাটি, 4 5 20, 5 দ্বারা কাটলে হচ্ছে কত? 5 17 85। এবার কী হবে? 17 ভেনিশ থাকলো কত? 4। এই যেহেতু পার্সেন্টেজ করতেছি 4%, তাহলে উত্তর আমার কত হবে? উত্তর হবে আমার 4%।